আরে সেখানে এত ভিড় কিসের? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের বন্ধু। বাড়ি থেকে রওনা দিচ্ছি আমরা। এই দেখো, শিববাড়ি চলে এসেছি আমরা শিব মন্দিরের এখানে। তো এটা একটা প্রাচীন মন্দির, এখানে প্রচুর লোক এখানে পুজো দিতে আসে দূর দূরান্ত থেকে। তো আমরাও আসি সেখানে। আজকে আমরা অন্য জায়গায় যাব পুজো দিতে। এই দেখতে পাচ্ছ বানগড়, বানগড়ে অনেক লোক দেখতে আসে, কিন্তু আপনারাও আসবেন, দেখার মতো অনেক কিছু জিনিস আছে পুরনো। তো আপনারা অবশ্যই আসবেন। এসেছি চৌমাথায়, গঙ্গারামপুরে। এবার যাচ্ছি আমরা গঙ্গারামপুর থেকে যাব আমরা এখন শিবডাঙ্গিতে। তো যাওয়ার সময় কি আর বলবো, মহারাজপুরে এত বৃষ্টি, তো সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই রেইনকোট পরছে। আর তারপর আমরা চলে এসেছি আমরা শিবডাঙ্গিতে। দেখতেই পাচ্ছ মিনিমাম 2 কিলোমিটার হবে, যেখানে প্রচুর ভক্তগণ দাঁড়িয়ে আছে দুটো লাইন দিয়ে। তো মনে হয় সেদিন যদি লাইনে দিই তো আমাদের রাত তো হয়েই যেত। তো আমরা গিয়েছিলাম 12টার দিকে। ভাবছিলাম যে 12টার দিকে গেলে একটু ফাঁকা হবে, তো কিন্তু 12টার দিকে কোথায় ফাঁকা, ভিড় তো প্রচণ্ড ভিড়। এই বাবা ভোলেনাথ, আমরা এত ভিড়ের মধ্যে ভিতরে ঢুকতে পারলাম না, তাই ঠাকুরের কাছে আমরা দূর থেকে প্রণাম করলাম। পরবর্তীতে আসলে আমরা ভিতরে অবশ্যই জল ঢালবো এবং পুজো দেব। তাই পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা, অনেকে লাইন দিয়েছে। এটা 50 টাকার টিকিটে তারা লাইন দিয়েছে। আর আমরা ভিতরে ঢুকতে পারলাম না, তাই এদিক দিয়ে আমরা একটু ভিতরটা দেখিয়ে দিলাম কেমন ভিড় হয়েছে। আর চারিদিকে মনিহারি দোকান বসেছে, অনেকে যারা নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই মনিহারি দোকান থেকে নিয়ে নেবে। এবং শেষের দিকে ভক্তদের জন্য খিচুড়ির আয়োজন করেছে, তো সেটা খুবই সুস্বাদু ছিল। তাই তোমাদের বৌদি এবং আমি দুজনে মজা করে খেলাম। অবশ্যই আপনারাও একবার খেয়ে নেবেন।